আসসালামু আলাইকুম। এসএসসি 26 তোমাদের এসএসসি পরীক্ষার জন্য একটা সুন্দর রুটিন দিয়ে দিছে। এসএসসি পরীক্ষার এত আগে রুটিন কেন দেয় জানো? কারণ তুমি জানো রুটিনটা অ্যানালাইসিস করে ওই পরীক্ষার দিনগুলার মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপ অনুযায়ী পড়াশোনার একটা পারফেক্ট প্ল্যান সাজাইতে পারো। এবং এই প্ল্যান অনুযায়ী তুমি যদি এখন থেকে পড়াশোনা করে পুরো জিনিসটা গুছিয়ে ফেলো তাহলে তোমার এসএসসি পরীক্ষা ভালো হবে। তোমার যে কোনো পরীক্ষার আগে অনেক আগেই পরীক্ষার রুটিন দিয়ে দেয় যাতে আমরা সেই পরীক্ষার রুটিন অনুযায়ী গ্যাপ অনুযায়ী সিলেবাসটা সুন্দর মতো কভার করে ফেলতে পারি। আজকে আমি এই ভিডিওটাতে তোমার সাথে কথা বলবো তুমি এসএসসি পরীক্ষার এই রুটিনটা দেখে কিভাবে গ্যাপগুলা অ্যানালাইসিস করে কোন সাবজেক্টের জন্য কিভাবে প্রিপারেশন নিবা একদম এ টু জেড আমি তোমার সাথে আলোচনা করব। ভাইয়া আমি যখন তোমাদের মতো এসএসসি পরীক্ষা দিছি এইচএসসি পরীক্ষা দিছি প্রত্যেকটা পরীক্ষার আগে সেম ভাবে আমি ওই পরীক্ষার সিলেবাস ওই পরীক্ষার কোনটার আগে কতদিন ছুটি আছে কোন সাবজেক্টে আমার প্রিপারেশন কেমন প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে একটা শর্ট নোট বানাইতাম। সেই নোট অনুযায়ী আমি কি করতাম, আমি হচ্ছে যে আগামী কয়েক মাস পড়াশোনা করতাম যাতে ফাইনাল পরীক্ষাতে যে আমি অনেক ভালো করতে পারি। এবং আমার প্রত্যেকটাতেই ভালো রেজাল্ট হওয়ার পিছের রিজন ছিল এই অ্যানালাইসিস এবং লাস্ট মোমেন্টে যে তুখোড় একটা পড়াশোনা দেয়া। সো যারা যারা এই ভিডিওটা দেখছো তুমি তোমার পরিচিত ফ্রেন্ড সার্কেলের গ্রুপে একটু ভিডিওটা শেয়ার করবা। আমাদের আইটিএস একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য এটা একটা স্পেশাল গিফট। অবশ্যই তোমার বন্ধুদেরকে জানাবা আমাদের আইটিএস একাডেমির গাইডলাইন ভিডিওস থেকে শুরু করে আমাদের মাস্টার ক্লাসগুলো সবগুলো সম্পর্কে। আমরা কিন্তু তোমাদের জন্য কম্প্যাক্ট রিভিশন ব্যাচ মানে কামব্যাক রিভিশন ব্যাচ নিয়ে আসি যেখানে আমরা একটা প্রাইভেট গ্রুপে প্রায় 1,500 স্টুডেন্টকে ফ্রিতে পড়াচ্ছি সব সাবজেক্ট। আর মাস্টার ক্লাসের মাধ্যমে তোমাদের আমরা একদম এ টু জেড ডিটেলস পড়াচ্ছি। যদি তুমি ডিটেলস ক্লাস চাও, তুমি যদি একদম এ টু জেড অন্য লেভেলের একদম ডিটেলস ক্লাস চাও তাহলে আমাদের ইউটিউবে ফ্রি মাস্টার ক্লাস করো। আর যদি তুমি চাও যে না তুমি শুধুমাত্র এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা তোমার সিলেবাসের উপর, তাহলে তুমি আমাদের কামব্যাক রিভিশন ব্যাচের প্রাইভেট গ্রুপে একদম ফ্রিতে ক্লাসগুলো করতে পারবা। সো চলো আমরা এখন রুটিনটা নিয়ে অ্যানালাইসিস করি। এইটা হচ্ছে আমাদের একটা পারফেক্ট রুটিন। এই জায়গাতে আমাদের আইটিএস একাডেমি থেকে রুটিনটা সুন্দর করে দেয়া আছে। তুমি আমাদের পেজে গেলে এই রুটিনটার ফরম্যাট তোমার ফোনে সেভ করার জন্য রেখে দিতে পারবা। ওকে, এবার আমরা একটু দেখি আমাদের পরীক্ষা শুরু তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের 21 তারিখ থেকে। ফার্স্ট পরীক্ষা এপ্রিল মাসের 21 তারিখে বাংলা। তো দেখো যদি 21 তারিখে আমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়, 21 তারিখে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়, এর আগের 4 দিন আমার শুধুমাত্র বাংলা প্রথম পত্র পড়তে হবে। সো তুমি মোটামুটি 20 তারিখ, তারপরে 19 তারিখ, 18 তারিখ, তারপর হচ্ছে 17 তারিখ, এই যে 4 দিন 17 18 19 20 4 দিন টানা বাংলা পড়বা। এই 4 দিন টানা বাংলা পড়বা। সো এবার তোমার পরীক্ষার পড়াশোনা শুরুই হবে হয়তো একদম ডেডিকেটেড পরীক্ষার পড়াশোনা শুরুই হবে হয়তো 15 তারিখ থেকে। তো ধরে নিলাম তুমি যদি 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই টানা 4 দিন বাংলা প্রথম পত্র পড়ো তাহলে তুমি এইটা কয়েকবার মোটামুটি এখানে 5 দিন ধরে নিলাম, এই কয়েকবার এই বাংলা প্রথম পত্র খুব ভালো মতো রিভিশন দিতে পারবা। প্রত্যেকটা গল্প প্রত্যেকটা জিনিস এমসিকিউ সিকিউ সবকিছু ভালো মতো রিভিশন দিতে পারবা। এই 5 দিনের আগে যদি তুমি শুরু করো বাংলা প্রথম পত্র যদি এর আগে শুরু করো তাহলে দেখা যায় কি আমরা যেই জিনিসটা পড়ি ওইটা আমাদের ব্রেনে টানা 7 দিন মতো মোটামুটি থেকে যায়। 7 দিনের পরে কিন্তু আমরা ভোলা শুরু করি। সো এর আগে থেকে শুরু করলে দেখা যাবে যে তুমি হচ্ছে যে ওই আগে যা পড়ছো 20 তারিখ আসতে আসতে সব ভুলে যাবা। এই জন্য আমি সবসময় যেটা করি আরো আগে আমি পড়ে মানে ধরো এখন পড়াশোনা করে ফুল বাংলা সিলেবাসটা কভার করে ফেলবো। ফুল বাংলা সিলেবাসটা এখন কভার করে ফেলে আমি ঠিক 15 তারিখ থেকে টানা 20 তারিখ পর্যন্ত বাংলা প্রথম পত্র পড়া শুরু করব, এর আগে পড়বো না। এবার তাহলে বাংলা দ্বিতীয় পত্রে দেখি তো বাংলা দ্বিতীয় পত্রের কয়েকদিন ছুটি আছে। 21 তারিখের পর 23 তারিখে হচ্ছে আমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তার মানে মাঝখানে আমার আছে শুধু 22 তারিখ, তাই না? শুধু 22 তারিখ মানে কি? শুধু 22 তারিখ মানে হচ্ছে একদিন, ওয়ান ডে আমার ছুটি আছে, একদিন। ভাইয়া মাত্র একদিন ছুটিতে তুমি বাংলা দ্বিতীয় পত্রের পুরা জিনিসটা তো কভার করতে পারবা না। সো এই বাংলা দ্বিতীয় পত্র তোমাকে ভালো মতো আগে পড়ে রাখা লাগবে। এখন কখন পড়ে রাখবা? এই 15 তারিখের আগে 3-4 দিন টানা তুমি বাংলা দ্বিতীয় পত্র পড়বা। তুমি চাইলে 15 তারিখও পড়তে পারো, 17 থেকে এই 16 থেকে এই 17-এর আগে তো 16, ওকে এটা হচ্ছে 16 হবে। তো তুমি চাইলে এটা 16 হবে। তো তুমি চাইলে 15 তারিখ 16 তারিখ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পড়তে পারো, 17 থেকে শুরু করতে পারো। তো ধরো তুমি এর ঠিক আগে 15 তারিখ বাংলা দ্বিতীয় পত্র পড়লা, 14 তারিখ বাংলা দ্বিতীয় পত্র পড়লা, 13 তারিখ বাংলা দ্বিতীয় পত্র পড়লা, আগে 12 তারিখ বাংলা দ্বিতীয় পত্র পড়লা। সো 12 13 14 15 আগের 4 দিন যদি তুমি বাংলা দ্বিতীয় পত্র পড়ে ফেলো,
বাংলা দ্বিতীয় পত্র পড়ে এখানে তুমি যদি গোছায় রাখো, বাংলা দ্বিতীয় পত্র একদম সুন্দর মতো বাংলা দ্বিতীয় পত্র পড়ে যদি গোছায় রাখো, তাহলে এরপরে 16 থেকে তুমি এখানে প্রথম পত্র শুরু করছো, এই টোটাল প্রথম পত্র পরীক্ষা দিছো, আগে ওই যে পড়ে রাখছিলা সবকিছু অনেক ভালো করে প্রত্যেকটা জিনিস গোছায় রাখছো, সেই জিনিসটা কিন্তু এখানে এসে তুমি একদিনের ব্যবধানে আবার পুরাটা রিভিশন দিতে পারবা। এই একদিনে রিভিশন দেওয়া পসিবল যদি তুমি এই আগের 4 দিনে একদম সুন্দর মতো পুরাটা পড়ে ফেলো। এবার এই 4 দিনে তুমি পড়তে পারবা তখনই যখন এখন তুমি প্রত্যেকটা টপিক ভালো মতো পড়ে সুন্দর মতো গুছায় রাখবা। এই যে সময়টা আছে, এখন তুমি প্রত্যেকটা টপিক তোমার নিজের প্ল্যান মতো একদম A to Z পড়ে গুছায় রাখবা, প্রত্যেকটা জিনিস গুছায় রাখবা, রচনা লেখা গুছায় রাখবা, প্রত্যেকটা জিনিস যা যা আছে, যেই যে এলিমেন্টগুলো আছে সবগুলো তুমি যদি গুছায় রাখো, তাহলে এই 4 দিনের রিভিশন দিয়ে একদম মাথার ভিতর ঢোকায় ফেলতে পারবা। একদিনে আবার পুরোটা রিভিশন দিয়ে পরে কিন্তু তুমি পরীক্ষা দিতে যেতে পারবা। সো তখনই পারবা যখন এগুলো তোমার মাথার ভিতরে ওই লেভেলে প্র্যাকটিস থাকবে। তুমি যদি এই 4 দিনে আমার একদম নতুন করে পড়ো, তাহলে একদিনের রিভিশন দিতে কষ্ট হবে, ঠিক আছে, একদিনের রিভিশন দিতে অনেক কষ্ট হবে। সো এই 4 দিন পড়ার আগে এই মোমেন্টে দাঁড়িয়েই তোমাকে পুরো জিনিসটা পড়ে রাখতে হবে, যাতে এই সময়টায় এসে আমি পুরো জিনিসটা ব্যবহার করতে পারি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার গেল। এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি, পরের পরীক্ষা আসছে হচ্ছে 26 তারিখ, তার মানে মাঝখানে 23-এর পরে 26 মানে হচ্ছে 24 এবং 25, 2 দিন গ্যাপ আছে। ভাইয়া মাত্র 2 দিন গ্যাপে তুমি ইংলিশ ফার্স্ট পার্ট কভার করতে পারবা? উত্তর হচ্ছে ইয়েস, ফার্স্ট পার্টের জন্য কভার করা পসিবল, ফার্স্ট পার্টের জন্য কভার করা পসিবল। এই 2 দিন গ্যাপে ফার্স্ট পার্টের জন্য কভার করা কখন পসিবল? যখন এই দিকে আবার দেখো, এই দিকে আবার এই 12 তারিখের আগে ধরো, তুমি ধরে নিলাম তুমি 10 এবং 11 2 দিন তুমি ইংলিশ ফার্স্ট পার্টের জন্য টাইম দিয়ে পুরো জিনিসটা গোছায় রাখছো, রাইটিং পার্ট অথবা ওই যে তোমার হচ্ছে যে সিন প্যাসেজ প্যাসেজ যে পার্টটা আছে, এই পার্টগুলা ধরে নিলাম তুমি আগের যে অংশটা আছে 10-11 তারিখের দিকে তুমি পড়ে গুছায় রাখছো, গুছায় রাখলে এই 2 দিনে পসিবল। বাট আমাদের প্রবলেম যেটা হয় সেকেন্ড পার্টে, ইংলিশ সেকেন্ড পার্টের আগে দেখো কয়দিন টাইম আছে এখানে আমাদের, 26-এর পর 28, তার মানে শুধুমাত্র 27 তারিখ, মানে একদিন ছুটি আছে। ভাইয়া একদিন ছুটিতে ইংলিশ সেকেন্ড পার্ট কভার করা ইজ সো টাফ, একদিন ছুটিতে ইংলিশ সেকেন্ড পার্ট কভার করা সো টাফ। এই জন্য আমি যেটা সবসময় করতাম, আমার পরীক্ষার আগের টাইম লাইনে আমি দেখা যাচ্ছে যে 5, 6, 7, 8, 9 এই যে টাইম 5 থেকে 9 তারিখ পর্যন্ত এদিকে আমি মোটামুটি 5 দিন 5 ডেজ নিয়ে টানা 5 ডেজ আমি এদিকে পড়াশোনা করে ফুল আমার হচ্ছে যে বা ইংরেজি দ্বিতীয় পত্র অংশটা একদম A to Z কভার করে ফেলতাম। এইদিকে যদি আমি কভার করে রাখি তাহলে আমার এই জায়গাতে একদিনের ব্যবধানে পুরো জিনিসটা রিভিশন দেওয়া সম্ভব, একদিনের ব্যবধানে পুরো জিনিসটা রিভিশন দেওয়া সম্ভব। যদি তুমি জানতে চাও যে ইংলিশ সেকেন্ড পার্টের প্রত্যেকটা জিনিসপত্র টেস্ট পেপার ব্যবহার করে কিভাবে খুব সহজে পড়া যায়, তাহলে কমেন্টে লিখবা ভাইয়া ইন্টারেস্টেড, তাহলে আমি ইংলিশ সেকেন্ড পার্টের সহজে রিভিশন দেওয়ার জন্য কিছু হ্যাকস তোমাদের জন্য শেখাই দিব, একদম সহজে রিভিশন দেওয়ার জন্য। এরপরে দেখো, এরপরে 29 তারিখ একদিনের গ্যাপে পরে আমাদের আইসিটি পরীক্ষা। আইসিটি তো আমাদের খুব সহজ পরীক্ষা হয় এসএসসি লেভেলে, যার কারণে তুমি এটা আহামরি আগে তোমার প্ল্যান করার দরকার পড়বে না। তুমি নর্মাল টাইমে যদি আইসিটি একটু প্রত্যেকটা চ্যাপ্টার রিডিং পড়ে এমসিকিউ গুলো প্র্যাকটিস করে থাকো, তাহলে ওই একদিনের ব্যবধানেই তুমি পুরাটা কভার করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। বাট ধরে নিলাম আমরা হচ্ছে যে একদিনের ব্যবধানে এটা কভার করে ফেলছি, ধরে নিলাম। তাহলে এখন আমরা 30 তারিখের পরের পরীক্ষা গণিত, সাধারণ গণিত। সাধারণ গণিতে দেখো আমাদের এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 30-এ আমাদের শেষ। সো আমাদের এখানে 1, 2 দিন আমি টাইম পাচ্ছি 3 তারিখের আগে। তো 2 দিনে আমাদের সাধারণ গণিত কভার করতে হবে। 2 দিনে সাধারণ গণিত কভার করতে হলে এখন তুমি যখন নর্মাল টাইমে পড়তেছো প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলাগুলা নোট করবা, প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথগুলা তোমার নিজের হাতে নোট করবা, নিজের হাতে প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলাগুলা নোট করবা। এই ফর্মুলাগুলা নোট করবা, ম্যাথগুলা নোট করবা, করে প্রত্যেকটা চ্যাপ্টার A to Z প্র্যাকটিস করে রাখবা। প্র্যাকটিস করে রাখলে যেটা হবে, পরীক্ষার আগের এই 2 দিন প্রত্যেকটা ম্যাথ তোমাকে ধরে করা লাগবে না, তোমার নিজের হাতে করা নোট দেখে তুমি রাফ করে যদি যাও, প্রত্যেকটা ম্যাথ যদি দেখে যাও, তাহলে পরীক্ষার হলে যে এমনিই পারবা। সব ম্যাথ তুমি 2 দিনে শেষ করতে পারবে না যদি এখন তোমার প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করে মুখস্থ মতো না হয়ে যায়। প্রত্যেকটা ম্যাথ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তুমি যদি এখন প্র্যাকটিস করে নিজের মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে পারো, তাহলে পরীক্ষার আগে ইজিলি পারবা, মনে থাকবে। সো এইটা একটু মাথায় রাখো। ম্যাথের ক্ষেত্রে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আগে কয়দিন ছুটি আমরা একটু দেখি। এদিকে আছে 3, শুধুমাত্র একদিন ছুটি, মানে মোটামুটি তুমি 16-17 ঘন্টা টানা পড়ার সুযোগ পাবা। সেই ক্ষেত্রে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই পরীক্ষার আগে একদিনে তুমি কখনো পড়ে শেষ করতে পারবা না। সো এখন এই মোমেন্টে দাঁড়ায় তুমি টানা কয়েকদিন, 3-4 দিন, 3 থেকে 4 ডেজ টানা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়কে দাও, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, কোন চ্যাপ্টার থেকে
প্রশ্নগুলা সবচেয়ে বেশি আসছে, কোন কোন চ্যাপ্টার কিভাবে পড়লে তুমি এই সময় একদিনের ব্যবধানে এটা শেষ করতে পারবা, সেটা এখনই প্ল্যান করো। এমসিকিউ কোন কোন চ্যাপ্টার থেকে বেশি আসে, কি কি বেশি ইম্পর্টেন্ট, এগুলো অ্যানালাইসিস করে তুমি যদি পড়ে রাখো তাহলে পরীক্ষার আগে মাত্র একদিনের ব্যবধানে তুমি কিন্তু করতে পারবা, না হলে তুমি পারবা না। ইসলাম শিক্ষার ক্ষেত্রেও আমাদের মাত্র একদিনের ছুটি আছে, সো এটাও তোমার এখনই এই টাইমেই মাঝে মাঝে গ্যাপ খুঁজে খুঁজে পড়ে রাখা লাগবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ এর স্পটগুলা টপিকগুলো অ্যানালাইসিস করতে হবে এবং লেখা শিখতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে কি টাইপের জিনিসপত্র আসছে। এরপরে দেখো পদার্থবিজ্ঞান, আমরা একটু দেখার চেষ্টা করি। পদার্থবিজ্ঞানে 8-9 2 দিন ছুটি, তো 2 দিনের ছুটিতে পদার্থবিজ্ঞান তুমি যদি কভার করতে চাও, 10 তারিখ পদার্থবিজ্ঞান পরীক্ষা, 2 দিন ছুটি, 2 দিনের ছুটিতে যদি পদার্থবিজ্ঞান কভার করতে চাও, এমসিকিউ গুলা কভার করতে চাও, সিকিউ গুলা কভার করতে চাও, এখনই তোমার পুরো জিনিসটা পড়ে রাখা লাগবে। এইদিকে ধরো এই যে 5 তারিখ পর্যন্ত আমরা বলছি 1 2 3 4 4 দিন তুমি যদি পদার্থবিজ্ঞান টোটালি রিভিশনে টাইম দাও, এদিকে তুমি যদি টোটাল জিনিসটা রিভিশন দিয়ে গোছায় রাখো, তাহলে এদিকে 2 দিনে তুমি রিভিশন দিতে পারবে অনায়াসে। ঠিক আছে, এবার দেখো ইয়ার আগে রসায়নের আগে কয়দিন ছুটি আছে, 11 12 13 3 দিন ছুটি আছে। তো 3 দিন ছুটি থাকলে ওই 3 দিনে তুমি ধুমায় একটা পড়াশোনা দিতে পারবা। তো তুমি যদি রসায়নটা গোছায় নাও রাখো, 3 দিন এনাফ রসায়নে যে কয়টা চ্যাপ্টার আছে ওই কয়টা চ্যাপ্টার সুন্দর মতো গোছানোর জন্য, A to Z কভার করার জন্য এই 3 দিন মোর দ্যান এনাফ। ঠিক আছে, উচ্চতর গণিতে কয়দিন দেখি, উচ্চতর গণিতের আগে হচ্ছে 15-16 2 দিনের গ্যাপ আছে। এখানে 2 দিন এনাফ হবে না, তুমি আগে থেকে অনেকগুলো চ্যাপ্টার খুব ভালো মতো গুছায় রাখবা, A to Z যা যা প্রয়োজন সব দেখে রাখবা, যাতে তুমি এখানে 2 দিনের ভিতরে উচ্চতর গণিত কভার করে ফেলতে পারো। ওকে, এবার আসো লাস্টে আমরা দেখি, একদম লাস্ট হচ্ছে আমাদের জীববিজ্ঞানের আগে হচ্ছে 18-19 2 দিন ছুটি, 18-19 2 দিন ছুটি। সো 2 দিন ছুটিতে তুমি যদি জীববিজ্ঞান কভার করতে চাও, তাহলে সেই ক্ষেত্রেও তোমার আগে থেকে অনেক কিছু পড়ে রাখা লাগবে, আগে থেকে অনেক কিছু পড়ে রাখলে তারপরে 2 দিনের ব্যবধানে তুমি সবকিছু কভার করতে পারবে আশা করি। সো মোটামুটি এই যে টোটাল রুটিনটা অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে আগে থেকে কোনটা কিভাবে পড়ে রাখতে হয়। আমি সবসময় এভাবে আগে থেকে প্ল্যানিং করতাম, কোন টাইমের ব্যবধানে কি পড়বো সেটা গুছায় রাখতাম, তাহলে আমার জন্য সুবিধা হতো। আশা করি পুরো জিনিসটা বুঝতে পারছো। তোমাদের জন্য শুভকামনা থাকলো, আশা করব তোমরা এসএসসিতে একটা ভালো ফাইট দিবা। যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, আজকেই প্রথমবার দেখতেছো যে কেমনে পুরো জিনিসটা গোছাইতে হয়, আমাদের এই চ্যানেলে আরো স্ট্র্যাটেজিক অনেক ভিডিওস আছে, দেখবা, দেখলে তুমি বুঝতে পারবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের জন্য কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের গ্রুপে জয়েন করবা, ফেসবুক গ্রুপে ITS একাডেমি। যারা যারা হচ্ছে ইউটিউবে আমাদের ভিডিওটা দেখছো, ফেসবুকে যে সার্চ দাও ITS একাডেমি গ্রুপ আসবে, গ্রুপটাতে জয়েন করে থেকো। থ্যাংক ইউ সো মাচ।